নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সালাত আদায় করবার আগে শুয়ে আছেন। হঠাৎ করে স্বপ্নে দেখেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ। বিশ্ব নবীকে স্বপ্নে দেখলেন, নবীজি ডাক দিয়া বলছেন, নুরউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, কখন জানি কি করে ফেলে বুঝতেছি না। এই কথাগুলা বললেন। নুরউদ্দিন জঙ্গির স্বপ্নে এই তিনটা লোকের চেহারার দিকে তাকালেন। চেহারা অনেক সুন্দর, সাদা বর্ণের মানুষ, চোখগুলা পীত বর্ণের। মানুষের চেহারা সুন্দর, সাদা, চোখগুলা পীত বর্ণের। নুরউদ্দিন জঙ্গি ঘুম থেকে উঠে গেলেন, কি দেখলাম, কি স্বপ্নে দেখলাম? নবীজি আমাকে কিসের ইঙ্গিত দিলেন? কারা ডিস্টার্ব করে, কোথায় করে? কান্না করতে করতে ঘুম থেকে উঠে গেলে গোসল করলেন, ওযু করলেন, তাহাজ্জুদের সালাত আদায় করে আবার কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা, কি দেখলাম? বিশ্ব নবী কোন বিপদে, আমি তো কিছুই বুঝতেছি না, কোথায় কি হচ্ছে। আবার ঘুমিয়ে পড়লেন। কেউ বলেছেন পরের রাত্রে, কেউ বলেছেন ওই রাত্রে আবার তিনি স্বপ্নে দেখলেন। বিশ্ব নবী এসে বলছেন, নুরউদ্দিন জঙ্গি, তোমাকে আরেকবার বলেছি, কিছু লোক আমাকে ডিস্টার্ব করে, আবার বললাম, কিছু লোক আমাকে ডিস্টার্ব করে। আবার ঘুম ভেঙে গেল, গোসল করলেন, আবার নামাজ পড়লেন, আর আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেন, আল্লাহ তাআলা, যেই নবীকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, না দেখে কালিমা পড়েছি, তার রেখে যাওয়া আমানত ইসলামকে প্রতিষ্ঠা করবার জন্য যুদ্ধ করে যায়, যেই নবীকে দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই, তার নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য মুখিয়ে আছি। আজকে নবীজি কোন বিপদে আমি বুঝি না। কান্না করে আবার যখন ঘুমিয়ে গেলেন, তৃতীয় রাত্র আবার স্বপ্নে দেখলেন, অথবা তৃতীয় টাইমে আবার স্বপ্নে দেখলেন, নুরউদ্দিন জঙ্গি, তোমাকে দুইবার বলেছি, তুমি আমার জন্য কিছুই করলে না, তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে, এই তিনটা লোক আমাকে ডিস্টার্ব করে। নুরউদ্দিন জঙ্গি দেখেন তিনবার বিশ্ব নবী যেই লোকগুলার কথা বলেছেন, একই লোক দেখা যায়, একই চেহারা, একই চোখ। বুঝতে পারলেন মহা কোনো কঠিন বিপর্যয় পৃথিবীর জমিনে ঘটে যাচ্ছে। কি হচ্ছে তিনি জানেন না। আমার বন্ধুগণ ঘুম থেকে উঠে গেলেন, আর সহ্য করতে পারলেন না। ওনার প্রধানমন্ত্রী যে ছিল, বড় আলেম ছিলেন, বড় মুফাক্কিহ ফকিহ ছিলেন, তার নাম ছিল জালালউদ্দিন মৌসুলী। সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলীর সঙ্গে পরামর্শ করলেন, কি করা যায়। আমি তিনবার স্বপ্নে দেখেছি রাসূলের চেহারা বিমর্ষ, আমাকে কি যেন বলতে চান এই ঘটনা, কি করব তুমি আমাকে একটু বলো। জালালউদ্দিন মৌসুলী বললেন, খলিফাতুল মুসলিমিন সুলতান নুরউদ্দিন জঙ্গি, বুঝতে পেরেছি চেহারায় মনে হচ্ছে লোকগুলা অনেক সুন্দর, চোখে মনে হচ্ছে লোকগুলা ইহুদি, আমার নবীজির জাত শত্রু, মুসলমানদের জাত শত্রু, না জানি কোন বিপদ ঘটে যাচ্ছে, আপনি দেরি করবেন না, আপনি চলেন মদিনার দিকে চলেন। এই সময়
জালালউদ্দিন মৌসুলির কথায় তাকে সঙ্গে নিয়া সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই 16,000 সৈন্য নিয়া 1 মাসের খাবার নিয়া বাগদাদ থেকে তিনি মদিনার দিকে যাত্রা করলেন। নুরউদ্দিন জঙ্গি 16,000 সেনাবাহিনী নিয়ে জালালউদ্দিন মৌসুলিকে সঙ্গে নিয়া বাগদাদ থেকে রওনা করলেন মদিনার দিকে। মদিনায় যায় না জানি বিশ্ব নবী কোন বিপদে, তার রওজা কোন বিপদে পড়ে গেলে কিনা বুঝতেছি না। সবাই যখন আসতে লাগলেন, 11 দিন রাস্তায় লেগে গেল। বাগদাদ থেকে মদিনায় আসতে 11 দিন লেগে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গি আল্লাহর কাছে হাত উঠাইয়া ওয়াদা করে ফেললেন, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমি কি ঘটতেছে তার সঠিক ঘটনা উদ্ঘাটন করতে না পারবো, সমস্যার সমাধান করতে না পারবো, আমি এমন আশিক রাসূল হয়ে মরে যেতে চাই, আমি না খেয়ে মারা যেতে পারি। সমস্যার সমাধান না করা পর্যন্ত আমি নুরউদ্দিন জঙ্গি 1 ফোঁটা পানি পান করব না। কোন সুবহানাল্লাহ। কেমন আশিক রাসূল? তারা ছিলেন আশিক রাসূল। আর তুমি আমি আশিক রাসূলের সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা করি। কথা বলেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে হযরতে আলী যেই যুদ্ধের সেনাপতি ছিলেন, যার মাধ্যমে যুদ্ধে জয়লাভ হয়েছিল, এই যুদ্ধে একটা মহিলা, এই মহিলার নাম ছিল যায়েনব বিনতে হারিসা। এই যায়েনব বিনতে হারিসা আমার নবীকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল। আশিক রাসূল বুঝাতে চাই কার নাম? তুমি আশিক রাসূল, সারাদিন ফ্রান্সের বিরুদ্ধে বক্তৃতা করেছো, তোমার হাতের গড়ি, তোমার পরনের কাপড় ফ্রান্সের পয়রা বক্তৃতা করো, তুমি মুনাফিক ছাড়া আর কিছু না। কিসের প্রতিবাদ করো? কষ্ট পাচ্ছেন আমার কথায়? কিছুক্ষণ কথা বলা যাবে? হ্যাঁ আমি জানি, সারা রাত্রে আমিও আছি, সারা রাত। আমার বন্ধুগণ, এই যায়েনব বিনতে হারিসা আমার নবীকে ছাগলের ভুনা গোশত সামনে দিয়েছে খাবারের জন্য। ইহুদিরা কত বেঈমান, কত গাদ্দার, কত মুনাফিক, একটু চিন্তা করেন। আমার নবীর সামনে যখন দিয়েছে গোশত, গোশতের মধ্যে দিয়েছে বিষ মিশাইয়া, যেন বিশ্ব নবী মরে যান। সাথে করে নিয়ে গেলেন বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সঙ্গে ছিলেন। দুজন মিলে খাবার যখন খেতে যাবে, নবীজি ছাগলের গোশত, খাসির গোশত মুখে দিলেন। শক্ত বুঝতে পেরেছেন বিষ, তাড়াতাড়ি বুঝতে পারলেন। এই যে নবীজির গলা দিয়া বিষক্রিয়াটা চলে গেল, এই জন্য নবীজির দর্দের সিনা ছিল। ইন্তেকালের আগেও বলতেন, এই যে মেয়েটা আমাকে বিষ খাওয়াইছিল, ব্যথা হয়। কত কষ্ট দিল, গোশত মুখ থেকে ফেলে দিলেন। কিন্তু বিশর বিন বারা রাদিয়াল্লাহু তাআলা তিনি তো ওই জায়গায় নবীজির সঙ্গে খাবার খাচ্ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি আশিক রাসূল, নবীজির সঙ্গে বেয়াদবি করতে পারি না, নবীজির সামনে মুখ থেকে খাবার ফেলে দেব, বেয়াদবি হবে, বেয়াদবি চলবে না, আমি আশিক রাসূল মরে যেতে পারি, নবীজিকে কষ্ট দিব না। তিনি জেনে শুনে এই বিষ ক্রিয়ার গোশতটা খেয়ে ফেললেন, ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। কিন্তু নবীজিকে কষ্ট দিতে চাইলেন না। কেমন ছিল তারা, কেমন জানি হয়ে গেছি আমরা। তুমি কিসের আশিক রাসূল? আশিক রাসূল তো হানজালা, স্ত্রীর সঙ্গে মেলামেশা করে কুশল করবার টাইম পায় নাই, জিহাদে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে জিন্দেগি দিয়েছে। আল্লাহ কবুল করে দুনিয়ায় গোসল না করায়া আসমানে রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া জান্নাত দিয়েছে। কোন সুবহানাল্লাহ।
তারা ছিলেন আশিকের রাসূল, আর তুমি আমি আশিকের রাসূল। আমার বন্ধুগণ, 11 দিন পরে মদিনার ভিতরে ঢুকলেন। কিছু খাবেন না বলছেন। মদিনার ভিতরে ঢুকে সোজা চলে গেলেন বিশ্বনবীর রওজার কাছাকাছি। মদিনায় ঢুকার পরে পায়ের জুতা খুলে ফেললেন। আশিক রাসূল মোহাব্বত কার নামে একটু বুঝো। পায়ের জুতা খুলে ফেললেন। সবাই ডাক দিয়া বলছে, সুলতান নুরউদ্দিন জঙ্গি, পাথরের এলাকা, গরম উত্তপ্ত বালির এলাকা, আপনি কেন পায়ের জুতা মোবারক খুলে ফেললেন? সুলতান নুরউদ্দিন জঙ্গি ডাক দিয়ে বললেন, মানুষেরা রে, তোমরা বুঝো না, এই মদিনার অলিতে গলিতে আমার নবী নিজে হাঁটাহাঁটি করছে। এই মাটিতে আমার নবীর কদম মোবারক পড়েছে। যেই জায়গায় নবীজির কদম মোবারক পড়েছে, ওই জায়গায় আমার মতো মানুষের জুতা পায়ে দিয়ে হাঁটে বেয়াদবি হয়ে যাবে। না না না, আমি জুতা পরব না। জুতা খুলে দিলেন। বিশ্বনবীর রওজার কাছে চলে গেলেন। চোখের পানি ছেড়ে কান্না করলেন আর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা, জানি না কি হয়েছে, জানি না কি হয়েছে, জানি না, বুঝতে পারি না। আমি 3বার বিশ্বনবীকে স্বপ্নে দেখেছি। না জানি কোন বিপদ হয়েছে, আমি তো কিছু বুঝি না, তুমি আমাকে বুঝাইয়া দাও। প্রধানমন্ত্রী সবার সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। সবার সঙ্গে পরামর্শ করে বললেন, মদিনার গেটটা লাগাইয়া দাও। বাহির থেকে মদিনায় লোক ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে আজ থেকে কোনো লোক বাহিরে যেতে পারবে না। আমাকে দেখা লাগবে কি হয়েছে। আমার বন্ধুগণ, পুরা মদিনায় ঘোষণা করে দাও, সুলতান নুরউদ্দিন জঙ্গি এসেছে। পুরা মদিনার মানুষকে মেহমানদারি করাবেন, সবাইকে দাওয়াত করে খাওয়াবেন। গোটা মদিনার মানুষকে দাওয়াত করা হলো। গোটা মদিনার মানুষকে মেহমানদারির ব্যবস্থা করা হলো। মদিনার মানুষ এসে খায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি খায় না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, কি স্বপ্নে দেখলাম তা তো বুঝি না, তুমি আমাকে বুঝাইয়া দাও কি হয়েছে, আমি বুঝি না। মানুষকে খাবার দিয়া মানুষের চেহারার দিকে তাকায় আছে। এক একজন করে লোকগুলাকে দেখতেছে। না না, স্বপ্নে দেখা কোনো লোক তো পাওয়া যায় না। স্বপ্নে দেখা কোনো লোককে দেখা যায় না। এইভাবে খাওয়াতে খাওয়াতে 1 দিন 2 দিন না, একাধারে 17 দিন পর্যন্ত খাবার চলতে লাগলো। 17তম দিনে নুরউদ্দিন জঙ্গি বললেন, সব খাওয়া কি শেষ? ঘোড়ার পিঠে সওয়ার করাইয়া, গাদার পিঠে সওয়ার করাইয়া, খচ্চরের পিঠে সওয়ার করাইয়া সবগুলা লোককে নিয়ে আসা হলো মদিনায়। সবাইকে খাওয়ানো হলো, কিন্তু এই লোকগুলার চেহারা তো মিলে না, কোথায় গেল? নুরউদ্দিন জঙ্গি বললেন, মদিনার মানুষ, বলো তো, আর কোন মানুষ বাকি আছে কি? আর কোন মানুষ আছে কি এখন পর্যন্ত খায় নাই? কোন মানুষ বাকি আছে? ওরে ভাই, মনে রাখবেন, অতি ভক্তি চোরের লক্ষণ। শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত থাকা আর দুনিয়ার কোনো কাজকর্মে ব্যস্ত না হওয়া, তাও চুরির লক্ষণ। কথা বলেন, কেমনে আপনারা বুঝবেন? দেখেন, 17 দিন শেষ হয়ে গেল, কোনোভাবেই কোনো কিছুই বুঝতে পারলেন না। 17তম দিনে বললেন, দেখো তো মদিনায় কেউ বাকি আছেনি।
পিছন থেকে একজন নওজোয়ান দাঁড়ায়া গেল আর ডেকে বলল, সুলতান নুরউদ্দিন জঙ্গি, আমার কাছে একটা রিপোর্ট আছে। কি আছে? মদিনার সব মানুষ খেয়েছে, কোনো মানুষ বাকি নাই, কিন্তু 3 জন মানুষ এখন পর্যন্ত বাকি আছে, খায় নাই। নুরউদ্দিন জঙ্গি আশ্চর্য হয়ে গেলেন, কই 3 জন, কোথায়, কি করে? সবাই ডাক দিয়া বলল, নুরউদ্দিন জঙ্গি, এই 3 জন লোক বিশ্ব নবীর রওজার কাছে তাদের ঘর, তাদের মুখের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, তাদের পাগড়ি কোমর পর্যন্ত লম্বা, লম্বা জুব্বা, হাতে 3 হাত লম্বা তসবিহ, সারাদিন রোজা রাখে, সারা রাত্র ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারা রাত্র আল্লাহর নামের জিকির করে, আর প্রতিদিন মদিনার মানুষকে দান খয়রাত করে যায়, বন্টন করে দেয়, কোটি কোটি টাকা দেয়। এগুলো আল্লাহওয়ালা। মদিনার জিন্দেগিতে কত সাহাবীকে আমরা দেখেছি, এমন আল্লাহওয়ালা, এমন ভদ্র মানুষকে কোনোদিন দেখি নাই। এত লম্বা দাড়ি, এত লম্বা জুব্বা, এত লম্বা পাগড়ি, আর তারা টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে গরিবদেরকে খাওয়ায়। নুরউদ্দিন জঙ্গি বললেন, 3 জনকে হাজির করো। মদিনার মানুষ দাঁড়িয়ে গেল, কয় না, এই 3 জনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই 3 জন আল্লাহর পক্ষ থেকে রহমত, এত ভদ্র মানুষ পৃথিবীতে হয় না। তাদের সঙ্গে কথা বলতে গেলেও কথা বলে না, শুধুমাত্র আল্লাহর নামের জিকির করে, সারাদিন রোজা রাখে, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, আর মানুষকে দান খয়রাত করে। এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর নাই। তিনি বললেন, না, এদের কাছে আমাকে নিয়ে যাও, তারা যদি আসতে চায় না, আমাকে নিয়ে যাও। তারা যদি এখানে আসতে না চায়, মদিনার মানুষ বলে ওদের সঙ্গে বেয়াদবি করলে আপনি বদদুয়া পাবেন। তিনি বললেন, যাই হবে পরে হবে, আমাকে ওখানে নিয়ে যাও। নুরউদ্দিন জঙ্গিকে ওখানে নিয়ে যাওয়া হলো। তিনি বিশ্বনবীর রওজা মুবারকের কাছ থেকে একটু দূরে দেখেন একটা ঘর, ঘরের দরজা লাগানো, ঘরের ভিতর থেকে শুধু আল্লাহর নামের জিকির হয়। কার নামের? আল্লাহর নামের জিকির হচ্ছে। সবাই বলতেছে, হুজুর, এদের কারণে আমরা বেঁচে আছি, এরা বড় ভালো মানুষ, এরা মনে হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের কোন ফেরেশতা হবে। নুরউদ্দিন জঙ্গি বললেন, দরজা খুলে আমাকে ঘরে নিয়ে যাও। দরজা খুলে নুরউদ্দিন জঙ্গি যখন সামনে দাঁড়ালেন আর তাদের চেহারার দিকে তাকালেন, যেন তার শরীরটা পাগল হয়ে গেছে, রক্ত মাথায় উঠে গেল। তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চেহারার দিকে তাকায় দেখেন বিশ্ব নবী যে 3টা লোকের চেহারা দেখিয়েছে, এই 3টা এখানে, চৌকপিত বর্ণের চেহারাও ঠিক আছে। নুরউদ্দিন জঙ্গির তো মাথা গরম হয়ে গেল, কি দেখি, এই 3টা লোকের কথাই তো বিশ্বনবী বলেছে, এই 3টা লোককেই তো আমি স্বপ্নে দেখেছি। না না, ওদেরকে হাত পা বাঁধো, হাত পা বেঁধে ফেলো। সবাই নুরউদ্দিন জঙ্গির পায়ে পড়ে গেছে, আমির আপনি কাজ করবেন না, এদের সম্পর্কে আপনার ভুল ধারণা, এরা ভালো মানুষ, এরা এলাকার সব থেকে বড় আলেম, এরা এলাকার সব থেকে বড় আলেম, মদিনার সব থেকে বড় বুজুর্গ, মদিনার সব থেকে বড় দানশীল, এদের সঙ্গে লাগালাগি করবেন না। তিনি কোনো কথা বাড়ালেন না, দৌড়ে রওজায় চলে গেলেন। আর চেহারা সুন্দর করে তিনি কান্নাকাটি করে বলেন, আল্লাহ তাআলা, নবীজি আমাকে স্বপ্নে যেই 3টা যুবককে দেখিয়েছেন তারা তো ওখানেই দেখতেছি। চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, গো আল্লাহর পয়গম্বর, আমি কথা দিয়েছি সমস্যার সমাধান না করা পর্যন্ত কিছু খাবো না। ইহুদিরা তো জাত শত্রু, আমি জানি না এরা কারা,
তিনি আবার দৌড়ে তাদের কাছে গেলেন, বললেন তোমরা আমার দাওয়াতে গেলে না কেন? তারা বলতেছে সুলতান নুরউদ্দিন জঙ্গি, আপনি শুনেন, আমরা কারো দাওয়াতে যাই না, আমরা কারো খাবার খাই না, আমরা আমাদের পকেটের খাবার খাই, প্রয়োজনে আমরা মানুষকে খাওয়াই কিন্তু খাই না। চিন্তা করতেছেন ভদ্র কাকে বলে? ভদ্র কাকে বলে চিন্তা করেন। আমরা কারো টাকা খাই না, প্রয়োজনে আমরা খাওয়াই। এরপরে আমরা দিনের বেলা শুধু রোজা রাখি, রাত্রবেলা ইবাদত করি। নুরউদ্দিন জঙ্গি বললেন, বলে কি? এরা যা বলে আর নবীজির স্বপ্নের সাথে তো মিলে না। পুরা মদিনার মানুষ পাগল এদের জন্য। এরা কারা? এত বড় আশিক রাসূল, এত বড় ভদ্র মানুষ, কিন্তু কত ভদ্র মানুষের চেহারায় জঘন্য ভদ্র হতে পারে বলা যায় না। কথা বলেন, কত ভদ্র চেহারার মানুষ ভিতরে ভিতরে অভদ্র হয়। বাস্তব না বাস্তব বলতেছি? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এক পর্যায়ে নুরউদ্দিন জঙ্গি বললেন, তোমরা যদি কেউ এদের হাত না বাঁধো আমি বাঁধবো। প্রধানমন্ত্রীকে বললেন, সেনাবাহিনী কোথায়, এদেরকে হাত পা বাঁধো। এরা বলতেছে, বাচ্চা আপনি ভুল করতেছেন, আপনি আমাদেরকে চিনেন না, আমাদের জিন্দেগিতে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই, আমাদের জন্মের পরে কোনোদিন আমরা ইচ্ছা করে তাহাজ্জুদ ছেড়ে দেই নাই, আমাদের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, কেন আপনারা আমাদেরকে কষ্ট দিতে চান? নুরউদ্দিন জঙ্গি কোনো কথা শুনতে চান না। রাখ তোর নামাজ, রাখ তোর তাহাজ্জুদ, রাখ তোর রোজা, রাখ তোর ইবাদত, সব রাখ, আগে তোরে দেখি তুই কে। কথা বলেন না কেন? আজকালকে দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া সন্ত্রাসী করে জঙ্গির কাজ করে, মাঝে মাঝে ফেন্সিডিল ইয়াবার ব্যবসাও করে। চেহারা দিয়া পোশাক দিয়ে কাজ হবে না, ভিতরটা দেখা লাগবে। কথা বলে না কেন? ও ভাই, বাংলাদেশে শোনো, খ্রিস্টান মিশনারিরা এমন কাজ করে যায়। যুবক, তোমাদেরকে বলছি, ইংলিশ মিডিয়ামে পড়ো, যে কোনো জায়গায় পড়ো, মাস্টার্স করো, এমফিল করো, ট্রিপল MA করো, PhD করো, BCS ক্যাডার হও, আমার যায় আসে না, কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, বর্তমান বাংলাদেশে অনেকগুলা NGO সংস্থা কাজ করে খ্রিস্টান বানাবার জন্যে। বাংলাদেশের অনেক মসজিদের ইমাম খতিব আছেন, কসম করে বলতে পারি অনেক ইমাম খতিব আছেন মুসলমান না, ওরা হচ্ছে ইহুদি। আপনারা জানেনই না? জানেন না? জানেন না? গত 2 বছর আগে মুফতি মাসুদ, জানেন না? মুফতি 20-30 বছর জুম্মা পড়াইছে ঢাকা, 20 বছর খতিব ছিল, বড় মাদ্রাসার প্রিন্সিপাল। দেখা যায় সে মুসলমান না, ইহুদি। এক ক্যান্টনমেন্ট, বাংলাদেশে ক্যান্টনমেন্ট, নাম বলবো না, এক ক্যান্টনমেন্টের 15 বছরের খতিব ইহুদি। কই আছেন? কিসের আপনি আর আমি? ও ভাই, খাগড়াছড়ি যাও, রাঙ্গামাটি যাও, বান্দরবন যাও, গিয়ে দেখো হিলের মধ্যে কি অবস্থা। আমি তো 1 মাস আগে গিয়েছিলাম টাঙ্গাইলের মধুপুরে, একটু ভিতরে গিয়েছিলাম, উপজাতিদের এলাকায় খবর নিলাম। ওরা বলতেছে, হুজুর এখানে 5 লক্ষ মুসলমান ছিল 10 বছরে, এখন আছে 80,000, 4,20,000 এখন খ্রিস্টান। তুমি কই আসো? তুমি ঠিক মতো মসজিদে যাও না, আবার আশিক রাসূল দাবি করো। আর সাহাবায়ে কেরাম গোটা জিন্দেগি মানুষের কাছে দিন পৌঁছাবার জন্য জীবনটা কাটায়া দিলেন, আর তুমি রাত্রবেলা টাকা গনে গনে ঘুমাও, সকালবেলা ঘুম থেকে উঠে দোকানের হিসাব করো, বাইরে গোটা জিন্দেগি দুনিয়া নিয়ে ব্যস্ত। মুসলমান কাফের হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, খবর রাখলা না। কিয়ামতের দিন অবশ্যই তোমাকে জবাব দেওয়া লাগবে, কোন ঠিক কিনা? এই কথাই তো আমার আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলছেন। কিছু লোক বলে খ্রিস্টান হয়ে যাও, কিছু লোক বলে ইহুদি হয়ে যাও। আমাদেরকে টাকা দেয়, পয়সা দেয়, আমাদেরকে ঘর বানাইয়া দেয়, আমাদেরকে
চাকরি দেয়, কত কিছু দেয়। আমরা তো এগুলার পাল্লায় পড়ে দিনকে বিক্রি করে দিচ্ছি। তোমাদের পায়ে ধরে বলে যায়, শুধু পোশাক আর টাকা পয়সা দেখে চলবা না, আগে একমাত্র নিজেকে ভালো মানুষ বানাও, ভদ্র বানাও, শিক্ষিত হও, নামাজ রোজা করো, আল্লাহ রসুলকে চিনো। আল্লাহ বলছেন যদি আমার পথে কেউ চলে আসে, বেশি দিন লাগবে না, আমি আল্লাহ তার জিন্দগির গুনাহগুলাকে মাফ করে দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নুরউদ্দিন জঙ্গি হাত পা বেঁধে ফেললেন। এরপরে বললেন তোমরা তো এখানে বসা, উঠো। ওদেরকে টেনে ওখান থেকে উঠালেন। জায়নামাজে বসে আছে। কিসে? কথা বলেন। জায়নামাজ। বললেন সেনাবাহিনী জায়নামাজটা উঠাও। জায়নামাজ উঠায়া দেয়া হলো। দেখা যায় জায়নামাজের নিচে লম্বা একটা বিশাল বড় চাটাই। বললেন চাটাই উঠাও। মদিনার মানুষ কান্নায় ভেঙ্গে পড়েছে। কি করতেছেন বাদশাহ, আপনি কি করতেছেন? কোন বিপদ আনতেছেন? এর আল্লাহর ওলি, আপনি বেয়াদবি করবেন না, নষ্ট হয়ে যাবেন। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলেন চাটাই উঠাও। চাটাই উঠায় দেয়া হলো। এবার তিনি দেখেন বিশাল বড় একটা পাথরের খণ্ড, বিশাল বড় একটা পাথর, ডালাই করা মনে হয়। তিনি বললেন এই পাথরতে এলাকার মনে হয় না, পাথরটা উঠাও। সবাই পায়ে পড়ে বলছে বেয়াদবি মাফ করবেন, এই কাজ করবেন না। এরা আল্লাহর ওলি, নিঃসন্দেহে এদের সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগি শেষ। তিনি বললেন না, উঠাও। পাথর উঠে দেয়া হলো। পাথর উঠে দেখা যায় বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ, বিশাল বড় একটা গর্ত। তিনি বললেন এখানে ঢুকো। এখানে ঢুকে দেখা যায় এই সুড়ঙ্গ যেতে যেতে নবীজির একবারে রওজা মুবারক পায়ের কাছে চলে গেছে। একবারে আমার নবীর পা মুবারকের কাছে পৌঁছে গিয়েছে। কথা বাড়ালেন না, পাগলের মতো নুরউদ্দিন জঙ্গি বের হয়ে গেলেন। দৌড়ায়া মদিনার মসজিদে সেজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, পৃথিবীতে কি ঘটে যাচ্ছে আমি বুঝি না। আমি এ রাষ্ট্রের খলিফা, কোন বিপদে ছিল আমার নবীর রওজা? কেন এরা এত লম্বা গর্ত খনন করে করে আমার নবীর পা মুবারকের কাছে পৌঁছে গেল? এদের পরিচয় কি, এরা কি করতে চায় আমি কিছু জানি না। এদের বাহ্যিক অবস্থা দেখে কিছুই তো বোঝা যায় না। আল্লাহ তাআলা এরা কারা, কেন এই ব্যাগুলা করতেছিল আমি জানি না। আবার আসলেন, হাত পা বাঁধা। বললেন তোমরা যদি এখন না বলো তোমরা কেন এখানে এসেছ, তোমাদেরকে এখান থেকে আচ্ছা মতো করে ছেড়ে দিব না। যখন মায়ের শুরু করলেন, নির্যাতন শুরু হয়ে গেল, আঘাত শুরু হয়ে গেল। তিনজন ডেকে ডেকে বলছে সুলতান নুরউদ্দিন জঙ্গি আমরা মুসলমান না, আমরা ইহুদি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমান না, আমরা মসুল শহরের ইহুদি। আমাদেরকে পশ্চিমা বিশ্বের ইহুদিরা হাজার হাজার কোটি টাকা দিয়েছে কোনোভাবে যেন নবীজির লাশটা চুরি করে তাদের কাছে দেই। এর বিনিময়ে তারা আমাদেরকে সোনা দানা বাড়ি গাড়ি সব দিয়েছে। এই টাকা পয়সাগুলা মদিনার মানুষের মধ্যে বিলি করে দেই। আমাদেরকে দীর্ঘ 5 বছর ট্রেনিং দিয়েছে। আমরা ট্রেনিং নিয়ে এসেছি, দাড়ি রাখছি, জুব্বা পরছি, পাঞ্জাবি পরছি। আমরা ছদ্মবেশে নামাজ পড়ে রোজা রাখি, সব পাবলিককে বুঝাই, কিন্তু আমাদের কাজ হলো লাশ চুরি করা। 1-2 বছর না, দীর্ঘ 3 বছর থেকে আমরা গর্ত খনন করে যাই। অল্প 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 করে খনন করি, আর মাটিগুলা নিয়ে অনেক দূরে আমরা বহন করে ফেলে দিই, কেউ বলতে পারে না। ফজরের আগে আমরা কমপ্লিট পরিষ্কার করে দিই, ঘরের ভিতর থেকে আমরা ওখানে যাই। এভাবে করতে করতে 3 বছর খনন করলাম।
হাজার হাজার কোটি টাকা ওরা আমাদেরকে দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে, গাড়ি বাড়ি কত কিছু দিয়েছে। আমরা টাকাগুলা নিজের কাজেও লাগাইছি, আর কিছু টাকা মদিনার মানুষকে বিলি করে দেই। মদিনার মানুষ টেনশনে পড়ে গেলে এরা কই কি, এদেরকে মনে করলাম কি আর বলে কি, এদেরকে মনে করলাম আল্লাহর ওলি, আর এরা এখন বলে কি। চিন্তায় পড়ে গেলেন সবাই। এরপরে তিনি বললেন, তোমরা এখন বিশ্বনবীর লাশ মোবারক নিলে না কেন? তিনজন ডেকে বলতেছে, বাচ্চা নুরউদ্দিন জঙ্গি, আমরা যখন লাশের কাছাকাছি পৌঁছে গেলাম, একটু খনন করলেই যখন পৌঁছে যাব, কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা যখন মাটি খনন করতে যাই, তখন এমন বিকট আওয়াজ হয়, মনে হয় দুনিয়া ভেঙে যাচ্ছে। আমরা যখন মাটি খনন করতে যাই, তখন মাটিতে কেমন ভয়ঙ্কর ধরনের দুর্গন্ধ আসে, আমরা এখানে আর দাঁড়াতে পারি না। আমরা যখন খনন করতে যাই, তখন আমরা তাকায়া দেখি এমন গরম আগুন আসতেছে, আমরা দাঁড়াতে পারি না। এই জন্য দীর্ঘ 6 মাস থেকে কাছে যাই, কিন্তু মাটি খনন করতে পারি না, চলে আসছি। এই কথা শুনবার পরে নুরউদ্দিন জঙ্গি বুঝতে পারলেন, আমার নবীর লাশ মোবারক নেওয়ার জন্য এরা কত ছলনা করেছে। আল্লাহ হেফাজত করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা আমাকে অভিভাবক মানবে, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেই। আমার বন্ধুগণ, 3 জনকে ধরে আনা হলো, হাজার হাজার মানুষের সামনে নিয়ে যাওয়া হলো, আর ইচ্ছা মতো এদেরকে নির্যাতন করে হত্যা করে দেয়া হলো। আর বিশ্বনবীর রওজা মুবারককে তো সুন্দর করে তিনি সীসাকে গলাইয়া এমন সুন্দর করে ব্যারিকেড দিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত আর কেউ যেন নবীর লাশ মুবারকের সঙ্গে দুষ্টমি করতে না পারে। কথা বুঝতেছেন আমার? এখন বোঝেন আল্লাহ যে বলছেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে ইহুদি খ্রিস্টানরা বন্ধু না, এরা জাত শত্রু, এটা বুঝতে পারতেছেন? কথা বলেন না কেন ভাই? 12:30 হয়ে গেছে, বহুত রাত হয়ে যেতেছে না? আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। এই যে মাঝে মাঝে একজন উঠেন, 2 জন বসেন, এটা কেন করেন? প্রস্রাব কেন? মমতা যে গান গাইলো তো কেউ উঠতেন না। বসবেন কয়েক মিনিট। বাড়ির সাথে কথা ছিল, 12টায় রেখে দেবো। আস্তে আস্তে দেরি হয়েছে, বসতে কষ্ট হচ্ছে। বসবেন কিছুক্ষণ। সবাই বলেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। বলেন আপনারা কন না কেন? হ্যাঁ ভাই ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। বসে আছেন, বসেন। যদি উঠেন তাহলে আমি আলোচনা রেখে দেব। বসবেন তো ইনশাল্লাহ? এতক্ষণ আপনাদেরকে বুঝালাম এরা নবীজির কত বড় দুশ্মন। ইহুদি খ্রিস্টানরা বন্ধু না দুশ্মন? সবাই বলেন। আপনাদের তো বন্ধু এখন ইহুদি খ্রিস্টানেরা, মুসলমানদেরকে বন্ধু বানাতে পারেন না, আছে না? আর যদি আপনি মুসলমানদেরকে বন্ধু বানান, কোন ইয়েতিমকে সহযোগিতা করেন, কোন বিধবাকে সহযোগিতা করেন, কোন গরিবের কাছাকাছি আপনি যান, আল্লাহর ওসিলায় আপনাকে মাফ করে দুনিয়ায় বিশ্ববিখ্যাত ওলি বানায়া দিবে। সবাই বলেন না সুবহানাল্লাহ? কেউ উঠবেন না, মনোযোগ দিয়ে শুনেন কয়েক মিনিট। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল রবি ইবনে সুলাইমান। রবি ইবনে সুলাইমান একজন সাধারণ মানুষ, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, দ্বীনের পথে তিনি চলেন, অন্যায় পথে যান না। এইভাবে রবি ইবনে সুলাইমানের জীবন চলে যায়। হঠাৎ একবার তিনি তার বন্ধুদেরকে বললেন, বন্ধুরা, আমাদেরকে আল্লাহ টাকা পয়সা দিচ্ছি, আমরা টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই,
বিভিন্ন জায়গায় তো আমরা দুষ্টামি করতে যাই, ঘুরতে যাই, চলো না এবার আমরা 10, 15, 20 জন একত্রিত হয়ে যাই আর দুনিয়ার জমিনে বিভিন্ন দেশে ঘোরাঘুরি না করে আমরা এবার চলে যাব রাসূলের রওজা জিয়ারত করতে। কোন সুবহানাল্লাহ। আমরা এবার হজে যাব, হজ করব, কাবার গিলাফে ধরব, আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করব, চলো যাই। আমার বন্ধুগণ রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে বলেন, বন্ধুরা বলল এর চাইতে ভালো জিনিস হয় না, এর চাইতে ভালো জিনিস হতে পারে না, চলো আমরা টাকা পয়সা জমা করি। সবাই মিলে টাকা পয়সা জমা করতে লাগলেন। সবাই চিন্তা করলেন আমরা হজে যাব। আমার বন্ধুগণ এই চিন্তা করে রমজানুল মুবারকে তারা সফর শুরু করে দিলেন, হজে যাবেন। এলাকার সকল মানুষের কাছ থেকে বিদায় নিলেন, অনেক মানুষের লিস্ট করলেন, কাবার গিলাফ ধরে তাদের নাম ধরে দোয়া করবেন, রাসূল পাকের রওজায় তাদের জন্য সালাম পৌঁছে দিবেন। এই জন্যে রবি ইবনে সুলাইমান বন্ধুদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। দীর্ঘদিন পর্যন্ত পথ চলবার কারণে, দীর্ঘ কিছুদিন পথ চলবার কারণে ক্লান্ত হয়ে যাওয়ার পরে গাছের একটা গোড়ায় সবাই মিলে বিশ্রাম নিতে লাগলেন। রবি ইবনে সুলাইমান এবং তার বন্ধুরা মিলে যখন বিশ্রাম নিতে লাগলেন, এমন সময় সবাই বিশ্রাম করে রবি ইবনে সুলাইমান আসরের পরে রাস্তায় বের হলেন হাঁটাহাঁটি করবার জন্য। তিনি যখন রাস্তায় হাঁটাহাঁটি করেন, কিছু দূর তাকায়া দেখেন একজন মহিলাকে দেখা যায়, পরনে কালো বুরকা, হাতের মধ্যে মোজা, পায়ে মোজা, পর্দানশীল হিজাবি একজন মহিলাকে দেখা যায়। এই সন্ধ্যার সময় একজন মহিলা মাঠে কি করে, তিনি আস্তে আস্তে পৌঁছে গেলেন কাছে। যাওয়ার পরে দেখেন কেউ বলেছেন মৃত গাধা, আর কেউ বলেছেন মৃত শূকর। মৃত গাধা অথবা শূকর থেকে এই মহিলা ছুরি দিয়া কেটে কেটে গোশত গুলাকে ব্যাগের ভিতরে ঢুকায়। রবি ইবনে সুলাইমান বুঝতে পারলেন, বুঝতে পেরেছি মেয়েটা নির্ঘাত কোন ইহুদি খ্রিস্টানের এজেন্ট হবে, হারাম জিনিস নিয়ে মুসলমানদেরকে খাওয়াই এদের চরিত্র নষ্ট করতে চায়, অথবা সে কোন ইহুদি খ্রিস্টান হবে, মুসলমানদের লেবাস ধরে ধোঁকা দিতে চায়, সে কোন গোশত বিক্রেতা হবে, অথবা কোন হোটেল মালিক হবে, মানুষকে হারাম খাওয়াবার পরিকল্পনায় ব্যস্ত, অথবা কোন হোটেল মালিকের সঙ্গে তার যোগসূত্র আছে, এখান থেকে নিয়ে ওকে দেয়, ওর মাধ্যমে পুরো মুসলমানদের মধ্যে ছড়িয়ে যায়। না না, আমার চোখের সামনে মুসলমানদের এমন অবস্থা হবে বুঝতে পারলাম না। আমার বন্ধুগণ, আপনারা আজকালকে হোটেলে খান, রেস্টুরেন্টে খান, গরুর গোশত খান, মোরগ খান, এগুলা জীবিত ছিল না মরা ছিল তাও জানেন না, শুধু খাচ্ছেন। হালাল না হারাম খবর নেন না, মরবেন তো জবাব দিবেন, কেন আপনি জানতে চাইলেন না? আমার মুসলমান বন্ধুগণ, এই মেয়েটা বস্তার ভিতরে গোশত ভরে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, রবি ইবনে সুলাইমান পিছনে পিছনে যায়। সন্ধ্যার পরে ঘরের দরজার পিছনে দাঁড়িয়ে থাকলেন, মহিলা ঘরের ভিতরে ঢুকে গেল। এমন সময় রবি ইবনে সুলাইমান
মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যায়। বলেন আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলে এই ঘরের ভিতর থেকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে আবার কে? আর এই মেয়েটা আবার কে? এই অবস্থার মধ্যে যখন তিনি পড়ে গেলেন, দাঁড়িয়ে আছেন। আবার মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই, মা, এই দুনিয়ার জমিনে আমাদের বাবা নাই। আজ 4 দিন হয়ে গেল, ঘরের ভিতরে কোনো খাবার নাই। খাবার না থাকবার কারণে আমরা না খেয়ে মারা যাই। বাবা থাকলে তো আমাদের খাবারের ব্যবস্থা করতো। মা, কেউ আমাদেরকে দেখতে আসে না, এলাকার কোনো মানুষও আমাদেরকে সহযোগিতা করে না। মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবারে কান্দিস না, তোমাদের জন্য গোশত এনেছি, কিছুক্ষণ পরে রান্না করে ভুনা করে তোমাদেরকে খাওয়াবো। রবি ইবনে সুলাইমান বুঝতে পারলেন মেয়েটা বড় অসহায় হবে, নিশ্চয় কোনো উপায় না পেয়ে সে হারাম মরা গোশতগুলা বাড়িতে নিয়ে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছে। তিনি আর বরদাস্ত করতে পারলেন না। তিনি মেয়েটাকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে বললেন, তিনি সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন, মা কি হয়েছে? কেনই বা আপনি এমন করেছেন? আমার কাছে খুলে বলুন। মেয়েটা ডাক দিয়ে বলছে, যুবক, কে? তোমাকে আমি চিনি না, তোমার নামও আমি জানি না। যুবকরে, আমরা বড় অসহায়, কিছুদিন আগে আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমার কতগুলা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আমি মানুষের বাড়িতে কাজ করে করে বাচ্চাগুলাকে খাওয়াই। সপ্তাহ 10 দিন হয়ে গেছে, কারো বাড়িতে কোনো কাজও পাই না, কোথাও কাজে যেতে পারি না, কেউ আমাকে কাজেও নেয় না। এদিকে আমার বাচ্চাগুলা খাবার না পেয়ে চিৎকার করে খাবারের জন্য কান্না করে। আমি শেষ পর্যন্ত বাধ্য হয়ে একদিকে হারাম প্রাণী, অপর দিকে মৃত গোশত, আমি দুটা হারাম কাজ করে আমি বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য গোশতগুলা নিয়ে আসছি। যুবক, তোমাকে আমি চিনি না, আমার আর একটা বড় পরিচয় হলো, আমি নবীর বংশের মেয়ে, আমি বিশ্ব নবীর বংশের মেয়ে। আমার স্বামী ইন্তেকাল করেছেন অনেক আগে, আমার ঘরে কর্মক্ষম কোনো মানুষ নাই, আমি কাজ করে খাওয়াইতে তারা খায়। সুযোগ সুবিধা না পেয়ে আমি হারাম মরা প্রাণীর গোশত এনে রান্না করে তাদেরকে দিতে চাই। রবি ইবনে সুলাইমান নিজেকে আর সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। তিনি ডাক দিয়ে বললেন, মা, আপনি থামেন, আমাকে 1 ঘন্টার সময় দেন, আপনি রান্না করবেন না, হারাম গোশত রান্না করেন না, আমি 1 ঘন্টার ভিতরে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসতেছি। রবি ইবনে সুলাইমান বেগ করলেন আর চিন্তা করলেন, আমি টাকা পয়সা নিয়ে হজে যাই, নবীজির রওজা জিয়ারত করতে যাই। নবীজির রওজার কাছে যাওয়ার পরে পয়গম্বরে আরবি যদি আমাকে বলেন, রবি ইবনে সুলাইমান, তুমি আমার রওজা জিয়ারত করতে এসেছো আর আমার বংশ
মানুষের একটা বিধবা মেয়ে, এতিম কতগুলা বাচ্চা না খেয়ে মারা যায়, এদেরকে তুমি সহযোগিতা করতে পারলেন না, এদেরকে তুমি সহযোগিতা করলে না। এতিমকে সহযোগিতা করা, বিধবাকে সহযোগিতা করা তো হজের চাইতে বড় সওয়াব। গরিব মানুষকে, এতিমের মুখে খাবার পৌঁছে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি এতিমকে সহযোগিতা করে, বিধবা নারীকে সহযোগিতা করে, যারা অসহায়, আল্লাহ রাসূল এভাবে দুইটা আঙ্গুল দেখায় বলেছেন, এই দুই আঙ্গুল যত কাছাকাছি তার জান্নাত আর আমার জান্নাত হবে তত কাছাকাছি। কোন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, হজ্জে যাওয়ার পরে যদি কোনো বিপত্তি হয়, হজ কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু এতিমকে যদি খাওয়াই, বিধবাকে যদি খাওয়াই, আর ওরা খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আমার জিন্দেগি কামিয়াব। তিনি তার হজের টাকাগুলো নিয়ে বাজারে গেলেন, আটা কিনলেন, গোশত কিনলেন, কিছু তরকারি কিনলেন, নিজের কাঁধে উঠালেন। মহিলার বাড়িতে এসে বললেন, আম্মা জান, আপনাকে আর হারাম খেতে হবে না, বাচ্চাদেরকে হারাম খাওয়াতে হবে না। মারে, আমি আপনাকে গোলা দিলাম, 1 মাস আপনি খেতে পারবেন, 1 মাস পরিমাণ খাবার আপনাকে দিলাম। আর আজকালকে আপনারা কুরবানির সময় গোশত বন্টন করেন 1 পিস, কথা কন নাকি, 1 পিস করে দেন তো, দিতে আপনাকে বলছে কে? রবি ইবনে সুলাইমান 1 মাসের খাবার দিয়ে হজ্জের যতগুলা টাকা ছিল সবগুলা টাকা মহিলাকে দিয়ে দিলেন। আর বললেন, মারে, খাবার শেষ হয়ে গেলে আপনি টাকা দিয়ে খাবার কিনে খাবেন, এরপরেও আপনি হারাম কাজে যাবেন না। বাচ্চাগুলা খাবার পেয়ে, বিধবা নারী খাবার পেয়ে সবাই সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই লোকটা আমাদেরকে আজকে যেভাবে সহযোগিতা করলো অসহায় সময়, বিপদের সময়, আল্লাহ তাআলা তার দুনিয়া আখিরাতকে উজালা করে নবীজির সঙ্গে জান্নাতের ফয়সালা করে দাও। সবগুলা দিয়া বন্ধুদের কাছে এসে বললেন, বন্ধুরা, একসাথে তো হজে যাওয়ার কথা ছিল, আমার জন্য তোমরা দোয়া করবে, আমি যেতে পারবো না, বিশেষ প্রয়োজনে যেতে পারবো না, কারণ তিনি যা করেছেন তার এই বন্ধু বান্ধব কেউ কিছুই জানে না। তিনি বললেন, এবার তোমরা হজে চলে যাও, আমি ওখান থেকে বাড়িতে ব্যাক করব বিশেষ প্রয়োজনে, আল্লাহ যদি বাঁচায় আগামীতে একসঙ্গে সবাই হজ করবো, এবার তোমরা যাও। সবাই ডেকে ডেকে বলল, রবি ইবনে সুলাইমান, তুমি তো আমাদেরকে উদ্বুদ্ধ করলে, উৎসাহিত করলে, এবার তুমি কেন না করো, তুমি যাইতে চাও না কেন? বিশেষ প্রয়োজন, তোমরা চলে যাও, আমি যাব না। লম্বা কথা সংক্ষেপ করে বলে, মুসলমান, এক পর্যায়ে সবাই যখন হজ্জে চলে গিয়েছে, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে চলে গেলেন। এবার গ্রামের মানুষ হাসাহাসি করে, কিরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেল, এখন দেখি আবার ফিরে আসছে। এলাকার মানুষ হাসাহাসি করে রবি ইবনে সুলাইমানকে নিয়ে, তিনি কিছু বলেন না। এদিকে তার বন্ধু বান্ধব হজ্জে চলে গেলেন। হজ্জে যাওয়ার পরে তার বন্ধু বান্ধব যখন হজ করে, তাওয়াফ যখন করতেছে, এক বন্ধু তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান তাদের সামনে তাওয়াফ করতেছে।
সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না। আশ্চর্য হয়ে গেল, কি রে, ও রাস্তা থেকে তো বিদায় নিয়ে চলে গেল গ্রামে, ও আবার দেখে হজে আসছে, আমাদের সঙ্গে চিট করলো নাকি, ধোঁকাবাজি করলো নাকি, প্রতারণা করলো নাকি, এমন কাজ তো বন্ধ করতে পারে না। আরেকজন গেছে জমজম কূপে অজু করতে, গিয়ে দেখে রবি ইবনে সুলাইমান অজু করে। সুবহানাল্লাহ বলেন। আরেকজন গিয়েছে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে, গিয়ে দেখে রবি ইবনে সুলাইমান নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না করে। সবাই আশ্চর্য, কি রে, রবি তো চইলা গেছে, ওখানে আবার আসলো কেমনে? হজ্জের পরে সবাই পরেশান হয়ে গেলেন, হজ্জের আনুষ্ঠানিকতা শেষ করতে লাগলেন। শেষ দিন যখন তাওয়াফ করতে গেলে বন্ধুরা তাকায়া দেখে রবি ইবনে সুলাইমান কাবার গিলাফে দইরা হজরে আসওয়াদে চুম্বন কইরা কান্না করে যায়। হজ্জের কাজ শেষ করে সবাই গেলেন মদিনায় রওজা জিয়ারতে। এমন সময় রবি ইবনে সুলাইমানের বন্ধুরা তাকায়া দেখে, দুইজন দেখে রবি ইবনে সুলাইমান নবীজি রওজায় জিয়ারত করে হেঁটে যায়। নবীজি রওজার জিয়ারতে ভিড় লেগে গেল। পিছন থেকে রবি ইবনে সুলাইমান এক বন্ধুর হাত ধরে ফেলেছেন, আর ধরে বলছেন, বন্ধুরে বড় ভিড়, আমার হাতে একটা ব্যাগ, এই ব্যাগটা নে, আমি আগে নবীজির রওজা জিয়ারত করি, এরপরে ব্যাগটা আমাকে দিস। ডাক দিয়া বলছে, এই রবি ইবনে সুলাইমান, তুই না আমাদেরকে রেখে চলে গেলে, তুই আবার এখানে কেমনে আসলে? তুই না আমাদেরকে রেখে চইলা গেলে অর্ধেক পথ থেকে, তুই আবার আমাদের সামনে কেমনে? রবি ইবনে সুলাইমান বলতেছেন, বন্ধুরা এত কথা বলার সময় এখন নাই, আগে আমি রওজা জিয়ারত করি, ফ্রি হয়ে গেলে তোমাদের সঙ্গে কথা বলবো, ব্যাগটা রাখ। রবি ইবনে সুলাইমান ব্যাগ দিলেন, নবীজি রওজা জিয়ারত করলেন। কিছুক্ষণ পরে বন্ধুরা তাকায় দেখে রবি আর নাই। পুরা মদিনা খুঁজলো, রবি নাই। সবাই বললেন, কি রে রবি রে, কেউ দেখছো নাকি? কেউ বলছে আমি মাকাম ইব্রাহিমে দেখলাম, কেউ বলছে আমি জমজম কূপের পরে দেখেছি, কেউ বলছে আমি মিনায় দেখেছি, কেউ আরাফাতে, কেউ জামারাতে। সবাই বলছে রবি ইবনে সুলাইমানকে দেখছে। আরেকজন বলে, এই যে আমার হাতে ব্যাগ, ও তো নবীজি রওজা জিয়ারত করার সময় ব্যাগটা আমার হাতে দিয়েছে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। সবাই পেরেশান, কই কিরা, সবাই তো দেখলাম, কিন্তু ও তো চিট করলো আমাদের সাথে, 2 নম্বরই করলো। কষ্ট হচ্ছে না আপনাদের? একটা হয়ে যাচ্ছে, আমি আর কথা রাখবো না কিন্তু, না আরে শুনে চলো শোনেন। 2টা অংশ দেখাচ্ছে, একটা ইহুদি খ্রিস্টানদের কালচার আর একটা রাসূলের মহব্বত। কথা বুঝতে পেরেছেন? 2টাই বুঝাচ্ছি, আয়াতের 2টা শব্দই। আল্লাহ প্রথম শব্দে বলছেন ইহুদি খ্রিস্টানরা বন্ধু বানাতে চায়, আর দ্বিতীয় শব্দে বলছেন রাসূলের পাককে ভালোবাসা, তোমাদের কোনো ভয় নেই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে হজ শেষ হয়ে গেল। রবি ইবনে সুলাইমানের বন্ধুরা গ্রামে চলে আসলো, আর তারা আসার সময় পরামর্শ করলো, রবির মতো ভদ্র ছেলে আমাদের সঙ্গে যে বেঈমানি করলো, জিন্দেগি তোর সঙ্গে কোনোদিন বন্ধুত্ব রাখবো না, গ্রামে গেলে ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রবি ইবনে সুলাইমান গ্রামে, বন্ধুরা চলে এসেছে, সবাই এসে বলছে, রবি রে তুই আমাদের সঙ্গে বাটপারি করলে, আমাদের সঙ্গে তুই 2 নম্বরই করবে, বিশ্বাস করি নাই। তুই আমাদেরকে বললে হজ্জে যাবে না বলে ব্যাক করলে, আমরা চলে গেলাম, কিন্তু আমাদেরকে না জানাইয়া তুইও তো হজে গেলে। রবি ইবনে সুলাইমান চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, কি বলো, আমি যাই নাই, আমি গ্রামে ছিলাম, আমি তো যাই নাই, তোমরা আমার উপরে মিথ্যা বদনাম দাও কেন? বন্ধুরা বলছে, তুই মিথ্যা কথা বললি। সবাই মিলে যখন বাড়িতে গেল,
এলাকার মানুষ, গ্রামের মানুষ, মহল্লার মানুষ, বাড়ির মানুষকে জিজ্ঞাসা করলো, সবাই বলছে না রবি যায় নাই। তাহলে রবি ইবনে সুলাইমান যায় নাই, কিন্তু আমরা সবাই দেখলাম। আরেকজন বলছে ওই তুই নাকি বললে গেলি না, এই যে আমার হাতে রওজা জিয়ারতের সময় ব্যাগ দিলে, এই তো ব্যাগ আমার হাতে, তুই তো আমাকে দিলে। রবি ইবনে সুলাইমান বলে কি বলে, আমি তো গেলাম, ইনার ব্যাগ পাবো কোথায়? আশ্চর্য হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন। গভীর রাত্রে কান্না করতে করতে তাহাজ্জুদের সালাত পড়ে ঘুমিয়ে গেলেন। রবি ইবনে সুলাইমান যখন ঘুমিয়ে গিয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার করে বিশ্বনবী এসে হাজির হয়ে গেছে। আর রবি ইবনে সুলাইমানের কপালে চুম্বন করে বলছেন, রবি রে কি হয়েছে, কান্না করিস কেন, এত পেরেশান কি হয়েছে? রবি ইবনে সুলাইমান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হজ্জে যাওয়ার কথা ছিল, কিন্তু সবগুলা টাকা দিয়া আমি হজ্জে না গিয়ে আপনার বংশের এক বিধবা মহিলা বাচ্চাগুলাকে নিয়ে কষ্ট করতেছেন, আমি সবগুলা টাকা তাকে দান করে দিয়েছি। সে হারাম খাওয়ার রাস্তায় নেমে গিয়েছিল, আমি তাকে দান করে হারাম থেকে তাকে বাঁচাইলাম। বন্ধুদের সঙ্গে এজন্য হজে যাইতে পারি নাই, সকল বন্ধুরা হজে গেল, আমি যেতে পারলাম না, আমার অন্তরে কোনো ব্যথা নাই। এর রাসূলুল্লাহ ব্যথা হলো, ওরা আমার সঙ্গে গালাগালি করে আমাকে বলে আমাকে নাকি হজে দেখছে। রবি ইবনে সুলাইমান স্বপ্নে দেখেন বিশ্বনবী তাকে জড়ায়া বলতেছেন, রবি তুমি যাও নাই তাও সত্য, তুমি যাও নাই যেটা তাও সত্য, আর তারা তোমাকে দেখেছে তাও সত্য। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, রবি ইবনে সুলাইমান তুমি যাও নাই তাও সত্য, তারা তোমাকে দেখেছে তাও সত্য। রবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই জিনিস একসাথে সত্য হয় কেমনে? নবীজি বললেন, রবি ইবনে সুলাইমান তুমি একজন বিধবা এতিম অসহায়কে সাপোর্ট দিয়েছ, সহযোগিতা করেছ, আল্লাহ তোমার এই দানের উপরে এত বেশি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ সন্তুষ্ট হয়া তুমি হজে যাও নাই, তোমার চেহারা সুরত দরাইয়া একজন রহমতের ফেরেশতা দিয়া তোমার পক্ষ থেকে আল্লাহ পাক হজ করাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরবি তোমার পক্ষ থেকে আল্লাহ হজ করাইয়া দিলেন, খুশি হয়ে গেলেন। বাইরে বুঝো না ভালোবাসার মহাব্বত কার নাম? ইয়তীম অসহায় গরিবকে সহযোগিতা করলে কি লাভ? আরবি আর কিছু বলবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা জিয়ারতের সময় আমি নাকি ব্যাগ দিছি, তলে দিছি, আমার বাড়িতে আইনা দিছি। নবীজি বললেন, রবি রে তলে দিয়েছো ঠিকই, তবে তুমি না, তুমি এত বড় উপকার করেছো, এত বড় জনকল্যাণমূলক কাজ করে মানুষকে হারাম থেকে বাঁচাইলা, আমিও তোমার উপরে খুশি হয়ে গেলাম। আমিও রওজা শরীফ থেকে ওই ফেরেশতার কাছে তোমার জন্য একটা গিফট হাদিয়া দিয়েছি, আর ওই ফেরেশতা তোমার বন্ধুদের হাতে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি দিয়েছি। চিন্তা করো, গরিবকে সহযোগিতা করলে, ইয়তীমকে সহযোগিতা করলে কেমন হয়ে যায় দুনিয়াটা। বাইরে নবীজি যাওয়ার সময় বলেন, রবি এই বছর যত লক্ষ মানুষ হজ করেছে কারো হজ কবুল হয় নাই। এই বছর যত মানুষ হজে গেছে কারো হজ কবুল হয় নাই। কথা বলার পরেই রবির ঘুম ভেঙে গেছে। কি স্বপ্নে দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, সব তো বুঝলাম। আল্লাহ আমার জন্য এত কিছু করেছেন, সব বুঝলাম, কিন্তু হজ তো কবুল হয় নাই। বুঝলাম আল্লাহ আমার নবী আমার চেহারা সুরত একজনকে দিয়া হজ করাইছে,
কিন্তু হজ তো কারো কবুল হয় নাই। পেরেশান হইয়া কান্না করলেন, ওযু করলেন, গোসল করলেন, তাহাজ্জুদ আবার পড়লেন। আবার যখন ঘুমিয়ে গিয়েছেন, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছেন, আল্লাহ কি দেখলাম, আবার স্বপ্নে দেখেন রবি ইবনে সুলাইমান শুয়ে আছে, তার পায়ের সামনে একজন ফেরেশতা দাঁড়ানো, তার মাথার সামনে আরেকজন ফেরেশতা দাঁড়ানো। একজন আরেকজনকে বলছে, এই শোন না, এই বছর কত লোক হজে আসছিল? আরেকজন ফেরেশতা বলছে, এই বছর 3 লাখ লোক হজে আসছে। কয়জনের হজ কবুল হয়েছে? কয় কারো হয় নাই। কারো হয় নাই মানে একজন লোকের হজও কবুল হয় নাই। তাহলে কি আবার হজটা এভাবেই গেল? পায়ের কাছে যে ছিল কয় না রে, আল্লাহ এবার কারো হজ কবুল করে নাই ঠিকই, কিন্তু রবি ইবনে সুলাইমানের সুরত ধরাইয়া যে হজ করাইছিল, আল্লাহ রবি ইবনে সুলাইমানের হজকে কবুল করেছে। আরেকজন বলতেছে, তাহলে কি একজনের হজ কবুল হল? মাতার সামনে রে বলে, না রে না, হজ তো কারো কবুল হয় নাই ঠিকই, ওই একজনের ওসিলায় আল্লাহ গোটা 3 লক্ষ হাজির হজকে কবুল করে দিয়েছে। রবি ইবনে সুলাইমানের ঘুম ভেঙে গেল। আমার বন্ধুগণ, যেই কথা বুঝাতে চাই, আল্লাহ বলছে দুনিয়ার জমিনে তোমরা মানুষকে সহযোগিতা করো, মানুষের পাশে দাঁড়াও, ভুল পথে যাইও না, হারাম খাইও না, আমানতের সাথে চলো, সালাত আদায় করো, হালাল খাও, গুনার কাছ থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এইভাবেই যদি চলতে পারো রে গোলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে যদি নিজেকে বাঁচাতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর রাসূলের হাত ধরে জান্নাতে যেতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আজকে আমার পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজটা এটাই দিলাম, হারাম খাওয়া যাবে না, অনৈসলামী কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে, সালাত আদায় করতে হবে, হালাল খেতে হবে, হালালে পাবলিক উৎসাহিত করতে হবে, গরিবদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ পাক খুশি হয়ে গেলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। কোন সুবহান। কথা কি বুঝাইতে পেরেছি? এটা হচ্ছে আজকের আমার পক্ষ থেকে আপনাদের প্রতি মেসেজ। রাত্র হয়েছে কাটায় কাটায়, কয়টা? 1টা, অনেক রাত্র আর না।